have done the work. I have done the work. এই লিখাটা বলুন কত না তাহলে I have done the work আমি done the work অর্থাৎ একটা কি হ্যাভ ভার্ব থাকতে হবে আর ভার্বের পাস্ট পার্টিসিপল পারফেক্ট টেন্সের পারফেক্ট টেন্সের নিয়ম অনুযায়ী একটা কি হ্যাভ ভার্ব থাকবে হ্যাভ বলতে এই যে হ্যাভ হ্যাজ হ্যাড এই যে কোনো অক্সিলারি ভার্ব হিসেবে থাকবে আর মূল ভার্ব হিসেবে থাকবে কি পাস্ট পার্টিসিপল আমরা সারা ঠিক আছে তাহলে এখানে দেখো যদি হি দিই হি হ্যাজ এই যে হ্যাজ তাহলে যদি ডান দিই বা অন্য একটা ওয়ার্ড দেখি মনে করো রাইট এন পাস্ট পার্টিসিপল রাইট এন এ মনে করো লেটার ঠিক আছে তাহলে এখন দেখো এই বাক্যগুলো যদি আমরা নেগেটিভ বা ইন্টারগেটিভ করি সেক্ষেত্রে কি দাঁড়াচ্ছে এই প্রথমটা যদি আমরা নেগেটিভ করি প্রথমটা এই যে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক এটা যদি নেগেটিভ করি তাহলে কি হবে তাহলে এখানে হচ্ছে এই যে আই হ্যাভ এর পর একটা নট দিলে I have done the work. I have done the work. এখন একই রকম এটা হচ্ছে এখানে মাঝখানে শুধু কি হ্যাজ এর মাঝখানে কি একটা নট দিলেই আবার এটা নেগেটিভ হবে এখন দেখো ইন্টারগেটিভ কিভাবে করব ইন্টারগেটিভ এই হ্যাভটা আগে নিয়ে আসতে হয় প্রশ্নগত তাহলে হ্যাভ আই তারপরে ডান হ্যাভ আই ডান দ্য ওয়ার্ক প্রশ্নবোধক চিহ্ন হ্যাভ আই ডান দ্য ওয়ার্ক ঠিক আছে প্রশ্নবোধক একইভাবে যদি আমরা এটাকে ইন্টারগেটিভ করি দেখো হ্যাজ হি হ্যাজ হি ওখানে রাইট দিছি না রাইট এন এ লেটার প্রশ্নবোধক চিহ্ন বুঝতে পারছো এই তাহলে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে কি লিখবো যে আই হ্যাভ নট ডান দ্য ওয়ার্ক আবার যদি ইন্টারগেটিভ করি তাহলে হ্যাভ আই ডান দ্য ওয়ার্ক হ্যাভ আই ডান দ্য ওয়ার্ক আমি কি কাজটা করেছিলাম কাজটা করেছি না এরকম আচ্ছা এরপরে দেখো এটাকে এই বাক্যটা যদি আমরা নেগেটিভ ইন্টারগেটিভ করতাম দেখো এটা যদি আমরা নেগেটিভ ইন্টারগেটিভ করতাম তাহলে কি হতো আচ্ছা এই বাক্যটাই আমরা নেগেটিভ ইন্টারগেটিভ করে দেখব তাহলে কি হবে হ্যাভ হি is it not written a letter ঠিক আছে বুঝতে পারছো